মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গের মধ্যে এর আগের পর্বে আমরা 3টি অঙ্গ অর্থাৎ যম, নিয়ম এবং আসন সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ অঙ্গ অর্থাৎ প্রাণায়াম সম্বন্ধে আলোচনা করব। প্রাণ শব্দের অর্থ নিজ শরীরের অভ্যন্তরস্থ জীবনী শক্তি, আর আয়াম শব্দের অর্থ উহার সংযম এবং নিয়ন্ত্রণ। আসন করিয়া বসিবার অভ্যাস করিবার পর মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করিবার যে দ্বিতীয় উপায় তা হল প্রাণায়াম। এই প্রাণায়াম 3 ভাগে বিভক্ত: পূরক, কুম্ভক এবং রেচক। পূরক অর্থাৎ শ্বাস গ্রহণ করা, কুম্ভক অর্থাৎ ভেতরে শ্বাস ধারণ করা, রেচক অর্থাৎ বাইরে শ্বাস ত্যাগ করা। এই প্রাণায়াম আবার 3 প্রকারের: অধম, মধ্যম এবং উত্তম প্রাণায়াম। যে প্রাণায়ামে 12 সেকেন্ড কাল বায়ু পূরণ করা যায় তাহাকে অধম প্রাণায়াম বলে। 24 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে তাহাকে মধ্যম প্রাণায়াম বলে এবং 36 সেকেন্ড কাল বায়ু পূরণ করিলে তাহাকে উত্তম প্রাণায়াম বলে। অধম প্রাণায়ামে ঘর্ম, মধ্যম প্রাণায়ামে কম্পন এবং উত্তম প্রাণায়ামে শরীর লঘু হইয়া যায় এবং শরীর উত্থিত হইয়া যায় এবং মনে মনে পরম আনন্দ অনুভূত হয়। গায়ত্রী নামে একটি মন্ত্র আছে, উহা বেদের পবিত্র মন্ত্র। এই মন্ত্রের অর্থ, আমরা এই জগতের প্রসবিতা পরম দেবতার বরণীয় তেজ ধারণ করি, উনি আমাদের ধীশক্তি জাগ্রত করিয়া দিন। এই মন্ত্রের আদি এবং অন্তে প্রণব অর্থাৎ ওং সংযুক্ত আছে। প্রাণায়াম করবার সময় মনে মনে 3 বার এই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিতে হয়। ধন্যবাদ।